না বাদাম বেছে বাদাম আমার বাড়ি আম্মু বাজারে যাইতেছি কি কি তুমি কিছু খাইবে নি কি খাইবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা শুরু করছি বাসার ভিতর থেকে ওই আমি এখন একটু মার্কেটে যাবো বোরকা টোরকা পইরা রেডি জোনায়ে আম্মু কিন্তু গেলাম আচ্ছা না এটা এনা ধরো না এদিকে আসো ইস পায়ের উপরে খালি গাড়িটা উড়াই দে ইতি এই যে বাজার থেকে দেখো তোমার জন্য সারপ্রাইজ এই যে ধরো এখানে কত টাকা আছে দেখো রাখো আচ্ছা তো যত তোমার ইচ্ছা হয় অত এটার ভিতরে তো 5,000 রাখো না 5,000 ঢুকা ওইটার ভিতরে সর্বপ্রথম 5,000 দিয়া 60 বিসমিল্লাহির রহমানির রহিম ধরো রাখো এটাও ঢুকাও এটার ভিতরে বলের মধ্যে লুমু তখন একটা ব্যাংকেতে 1,43,000 আজকে ইতির জন্য ব্যাংক সারপ্রাইজ আর এদিকে হচ্ছে বাজার সদাই করে আনছি জোনায়ে ওই যে চিড়ার ইটা দাও তো আরেকবার ডিম আনছিলাম 3 ডিম ভাঙ্গা ছিল এবার কাও মনে হয় একটা ভাঙ্গা আছে জানি না আমার ছেলেটাই ভাঙছে নাকি এই যে আমার বোনের জন্য সিমের বিচি তো এই সিমের বিচি আনতে যাই আমি নিজেও বাদাম বিক্রি করে এসেছি আজকে কিভাবে বাদাম ভাজলাম বাদাম ভাজি নাই আমি বাদামের বালু গরম করে দিয়েছি আসলে নাও আলগি দিও না এটি হচ্ছে ঠেড়া শাক আর এখানে আছে পেয়ারা তো আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করি এই ঘটনাটা আর অনেকদিন আগে নামাজের আগে আনছে নামাজের আগে গেছিল মার্কেটে তখন আনছে থ্রি পিস গুলা তো আসলে মানে থ্রি পিসের সমস্যা দেখে আপনাদেরকে আমি দেখাই নাই আজকে একটু দেখাই এই যে দেখেন থ্রি পিস না সবকিছু ঠিক আছে তো এটা হচ্ছে জামা জোনাই ফ্যানটা একটু বন্ধ করে দাও তো বাবা আম্মুর ভিডিও বানানো শেষ হয়ে গেলে তারপরে ফ্যান চাইবো যাও অফ করে দাও যাও যাও ওঠো আর তোমার এইটা চালু করছো কে যাও এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে পিছনেরটা এটা হচ্ছে পিছনের
সামনের না, এ হচ্ছে সামনের পাট। তো 3 পিস জামা ঠিক আছে, ওন্নাও ঠিক আছে, কিন্তু এই যে দেখেন সেলোয়ারের কাপড়, ছেলে মানুষ তো কিনছে বুঝতে পারে নাই। তো সেলোয়ারের কাপড়টা দেখেন কিরকম দিছে। তো না দেখিয়া কাপড় কেনাকাটা করবেন না, কারণ ঈদের মার্কেটিং এখন খালি দিতালেই চলে তাদের। মাইয়াই নিয়ে গেছে একটা, আর এখানে আমরা দুই বোনের দুইটা আছে। এই যে একটা, এটা ঠিক আছে। আর আরেকটা 3 পিসের সাথে এই যে দেখেন 2 টুকরা, দেখছেন কেমন কাপড়টা দিছে, সেলোয়ারের কাপড় এইভাবে 2 টুকরা। তো এই যে একই কালারের 2টা 3 পিস, এই যে একই কালারের 2টা 3 পিস। তো এমন 2 নম্বরই বিক্রি করে। এই যে আসলে 3 পিসটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সেলোয়ারের কাপড়টা মনটা নষ্ট করে দিচ্ছে। তো সেলোয়ারের কাপড় আমি একটা 3 পিসের সাথে এই যে সেলোয়ারের কাপড় এই কালারটা আনছি, এটা আমার বোনেরা বানাই দেবো এই কালারটা 3 পিসের সাথে। আর আমি এই কালারটাই বানাবো, কারণ একটা যেহেতু ভালো আছে আর একটা মানে 2 টুকরা, তো আমি এটাই বানাবো। আসলে কাপড় কেনাকাটা করতে গেলে কিন্তু ইচ্ছা মতো ডাককে ভিতরে ঢুকায়, তারপরে ভিতরে যাওয়ার পরে এরকম কাপড় দেখা লাগবো না গাইডের ভিতরে ভালো আছে কাপড় আছে এই সেই। তো ছেলে মানুষ বুঝতে পারে নাই, অনেক দিন আগেই কিন্তু এই কাপড়টা কিনছে, শবে বরাতের নামাজের আগেও কিনছে। তো কাপড়টা খুবই পছন্দ হয়েছিল, তো পাল্লায় আনতাম, কিন্তু পাল্লায় আনবো না, একটা ক্যাটালগ আছে আর একটা ক্যাটালগ ফালাই দিছি। তো যদি ক্যাটালগ ছাড়া নিলে যদি না নেয় সিরোকেডা সিরার দরকার নেই। তো খুললা খাও দাও, আমি খুলে দে, এমনি তো খুলে না। তো আসলে পানিরই কিন্তু আমি একটা ইয়ের মধ্যে রাখছি, দেখি ডেল মারলে তোমার খালায় খাইবো না। আসলে সিমের বিচি বাজা আনতে যাই ও, তো লোকটা পাই না বিশ্রাইয়া, পরে যেটার মধ্যে বাজা কাটি উপরে আসিল আর বালি আসিল, এটা আমি হাতে নিয়ে নাড়তাছিলাম। দেখা যায় মনে হয় আমি যখন বাদাম বিক্রি করি, সিমের বিচি বাজা বিক্রি করি, এরকমই দেখা যায়। তো বাজারে যায় লোকটা পাই না বিশ্রাইয়া, এই কারণে আমি এটা মারতেছিলাম। ভাবলাম যে যদি আমি এটা দৌড়ি তাইলে তো লোকটা বলবো যে আমার এই এর মধ্যে কে হাত দিল, আমি যাই চালু করে আইবো যে এখানে থাকে। তো আসলে সত্যি ওই আমি যখন এটা নাড়তেছিলাম তখন আসছে, আসার পর হচ্ছে আমার এই যে সিমের বিচি বাজা দিল। সিমের বিচি রুমের মধ্যে আছে অনেকগুলা, কিন্তু ওইগুলা পুরানো হয়ে গেছে গা। তো এই যে এখানে 40 টাকার সিমের বিচি বাজা। খাইতেই পারি না আসলে সত্যি বলতে, তো আমার বোনের মন চাইছে এই কারণে আমি আর ওইটা আনা নাও, তুমি না বলে বাজা খাইবা নাও। বিচি করতে জানে সব বিচি কিন্তু খুব সুন্দর ভাবে ফাটছে। আজকে ভোর রাত্রে তো সবাই সেহরি খাইব, আর কালকে ভোর রাত্রে সাঞ্জুরাব্বু ফোন দিছিল, সেহরি খাওয়ার পর না সকাল 6টা বাজে ফোন দিছে। আর আমি তো প্রতিদিন 8:30 ভিডিও দিই, তাই না? তো আজকে হচ্ছে মানে দুপুরবেলা কি রান্না করলাম
আর এই যে আপনাদের সাথে একটু কথা বললাম, এটাই শেয়ার করতেছি। আর আল্লাহ যদি বাঁচায় আজকে রাত্রে কিন্তু ভোর রাত্রে খাওয়া আর এখানে আছে ইলিশ মাছ, এই যে আর মাছগুলোর ডাল রান্না করবো। গরুর মাংস রান্না করতাম, গরুর মাংস রান্না করে নেয় কারণ আমার বোন গরুর মাংস খাইতে পারে না বেশি একটা, তো এই কারণে কোনো মাংসই খাইতে পারে না। হ্যাঁ, তো গরুর মাংসটা একদমই পছন্দ করে না, তো এই কারণে আমি হচ্ছে বেশি মোরগটা এভাবে লাল করে বাইক দিয়ে তারপর পেঁয়াজটা বোনা করি, তাড়াতাড়ি রান্না করে লেতেছি। তো আসলে পেঁয়াজ কষা নিয়ে আসছে, তো দিয়ে দিলাম মুরগি। আজকের মুরগি ভাজা আবার একটু বেশি হয়েছে মনে হয়, মনে লাগবে। হ্যাঁ, কি বাবা, আমি তো এক গ্লাস ফ্যান সাইডে রাখছি, তো কি হয়েছে? তোমার ওমের ফ্যান ছাড়া না, তোমার ওমের ফ্যান ছাড়া না। আজকে গাছ লাগতেছে, ফ্যান কিন্তু সারা ওই, তারপরেও দেখেন এদিক দিয়ে কিন্তু মুরগি অলরেডি রান্না করা শেষ, আর এদিক দিয়ে রয়ে গেল কি, এদিক দিয়ে রয়ে গেল কি, এই যে গিলা কলিজা কথা মনে আছে। গিলা মুরগি কিন্তু অলরেডি রান্না করা শেষ, আর মুরগির গিলা কলিজা বেসিনের মধ্যেই রয়েছে, বাইকটা করে ওটার মধ্যে দিয়ে দেবো। তাহলে দিয়ে দিলাম, এর সাথেই হোক যাতে মুরগির গিলা। এদিক দিয়ে তরকারি হইয়া যাইতেছে, আর গিলা কলিজা কথা একটু মনে নাই, তো বাজ্যা দিছি এই কারণে ওই তরকারিটা যাতে হওয়ার হয়ে গেছে, এই কারণে বাজ্যা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি কথা বলতে চাই না, তো একটু পর মাগরিবের আজান দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।